আমার ভালোবাসা মমতা ব্যানার্জির জন্য সারা জীবন থাকবে। কাল থেকে হচ্ছে আমি নতুন তৃণমূলে যাচ্ছি, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না। যতদিন মমতা ব্যানার্জি বেঁচে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছি। এবং ভবিষ্যতে কি হবে আমি এখন কিছু বলতে চাইছি না। তুমি যদি আজকে আমাকে জিজ্ঞেস করো, আমি দিল্লিও যদি গিয়ে থাকি বা আজকেও যদি এখানে উপস্থিত হয়ে থাকি, তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে এসেছি। ঘাটাল লোকসভা কেন্দ্রে যারা আমাকে ভোট দিয়েছে, তারা একটা বিশ্বাসে ভোট দিয়েছে। এই সাংসদ, এই লোকটা স্বপ্ন দেখিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এবং সেই স্বপ্নটা নিয়ে আমি শুভেন্দুদার কাছে এসেছি, যিনি এখন মুখ্যমন্ত্রী। আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহ করেন, যে কোনো সময় দেব করেন। আমি এখনই একটু আগেই বললাম যে যতদিন দিদি আছেন ততদিন আমি দিদি। আপনার সাথে এর মধ্যে কথা হয়েছে? হ্যাঁ, হয়েছে। এবং আমি একটু কালকে পরে কথা হয়নি, কালকে পরে আমি সারা রাত শুটিং করছিলাম। আপনার দলের সাংসদরা তারা বলছেন আজকে মুক্তির স্বাদ পেয়েছেন, তারা সুযোগ পাচ্ছেন কথা বলার। আপনি কি তাদের সঙ্গে সহমত? আমি প্রথমেই বলেছি, আমি কোনোদিনও এইটা বলতে পারবো না কি মমতা ব্যানার্জি আমার কথা শোনেনি। ইনফ্যাক্ট মমতা ব্যানার্জি আমি যেই দাবিটা রেখেছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান, তিনি রেখেছেন। জুনদি বা অন্যান্যরা কি বলছে সেই সুরে তো আমি কথা বলতে পারবো না। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, আমি চাই উনি সুস্থ থাকুন। কিন্তু আমার এইটাও ইচ্ছে কি আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি ঘাটালের লোককে, ঘাটালের মানুষকে, সেই প্রতিশ্রুতিগুলো যতদিন না আমি 2029 অবধি পৌঁছচ্ছি, ততদিন আমাকে সেই লড়াইটা করে যেতে হবে। সেই প্রতিশ্রুতিগুলোকে আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই তো করতে হবে আমাকে।